আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা ক্লাস 7 থেকে শুরু করে ইভেন সবারই খুব কাজে লাগে। এবং এটাতে যদি কনফিউশন থেকে যা দেখা যায় যে এটা একটা বিশাল সমস্যা এবং এটা সবসময়ের জন্য সমস্যা। তো অনেকে দেখেছি ভুল করে। আমরা যখন খাতা কাটি, বোর্ড খাতা কাটি, আমরা যখন সি পরীক্ষা বোর্ডে খাতা কাটি বা আমরা যখন স্কুলে খাতা কাটি, তখন আমরা দেখি যে বাচ্চারা এই বিষয়টাতে খুব বেশি ভুল করে এবং অনেকে দেখা যায় যে এই পর্যন্ত আসার পর ম্যাথটা কন্টিনিউ করতে পারে না। বিষয়টা হলো মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরে অনেকে ভালোভাবে না বুঝার কারণে হয়তো সে ম্যাথ পারে, কিন্তু তার মিডল টার্ম ফ্যাক্টর বেসিক ক্লিয়ার না হওয়ার কারণে সে একটা নির্দিষ্ট জায়গায় এসে সে ম্যাথটাকে দেখা যাচ্ছে কুইট করতেছে, সে ম্যাথটা সলভ করতে পারতেছে না, বা দেখা যাচ্ছে সে কোনোরকম ভাবে মানে মিডল টার্ম ফ্যাক্টরটাকে সে কোনোরকম ভাবে মিলায় পরবর্তীতে ম্যাথটাকে একটা এন্ডিং এ নিয়ে আসছে। তো যার কারণে সে হয়তো 4 মার্কসের মধ্যে কোনো মার্কসই পায়নি। তো আমি আজকে এটা নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো, যেটা একদম ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবার তো লাগবেই। এর উপরে ক্লাস এটা আমাদের খুব লাগে। ততদিন অবশ্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে তাদের এটা ক্লিয়ার থাকে অনেকের, কিন্তু যারা দেখা যায় যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের দেখা যায় অনেকের এটা ক্লিয়ার থাকে না, তারা এটাতে ভুল করে অনেক বেশি। তো আমি এটা খুব একদম সূক্ষ্মভাবে ডিটেল নিয়ে আলোচনা করবো। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, আশা করি সবারই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল, আমি কতগুলো এক্সাম্পল নিয়ে রাখছি। ফর এক্সাম্পল, আমি প্রথমে একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 7x প্লাস 12। তো এটা হচ্ছে আমরা যখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো তখন আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। তো এখানে আমাদের পদ আছে 3টা। এই 3টা পদের মধ্যে প্রথমে x স্কোয়ার আছে, মাঝখানে 7x আছে, আর পিছনে একটা 12 আছে। তো মিডল টার্ম ফ্যাক্টর করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে পাওয়ার যা আছে, মানে এখানে চলকের যে পাওয়ার, এখানে তার অর্ধেক থাকতে হবে এবং এখানে কোনো চলক থাকবে না। 3টা টার্ম থাকবে। 3টা টার্মের মধ্যে প্রথমটাতে হচ্ছে যে পাওয়ার, চলকের যে পাওয়ার হবে, মাঝখানটাতে চলকের পাওয়ার তার অর্ধেক হবে এবং লাস্টে যে পার্ট সেটাতে কোনো চলক থাকবে না। আচ্ছা, তো এখন আমরা এখানে আমরা একদম প্রথম পার্টটা এবং শেষ পার্টটাকে আমরা গুণ করে ফেলবো। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 12x স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথমটাকে এবং শেষটাকে গুণ করা। আমরা এখানে গুণ করে পাইলাম 12x স্কোয়ার। আচ্ছা, প্লাস 12x স্কোয়ার। এখানে চিহ্নটা একটু খেয়াল করতে হবে, চিহ্নটাও একটা ভূমিকা রাখে। তো এতটুকু করার পরে আমরা আমাদের মাঝখানে এই যে 7x আছে, এই 7x টাকে আমরা 2টা পদে ভাঙাবো। এটা মিডল টার্ম এবং এটা নিয়ে আমাদের কাজ। আমরা এটাকে 2টা পদে ভাঙাবো, 2টা পার্টে ভাঙাবো। সেই পার্ট গুলাকে গুণ করলে আমার প্লাস 12x স্কোয়ার মিলবে এবং আমার ওই 2টা পার্টকে যোগ বা বিয়োগ করলে আমাদের 7x মিলতে হবে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় খেয়াল করা আছে, সেটা যদি এটা এবং এটার গুণফলটা প্লাস হয়, সেক্ষেত্রে আমার মাঝখানে যে 7x আছে, এটাকে আমরা যে 2টা পার্টে ভাঙাবো, সে পার্ট গুলা এখানে যে চিহ্ন আছে সেই একই চিহ্ন বিশিষ্ট হবে এবং এখানে যে সংখ্যাটা আছে তার থেকে ছোট ছোট 2টা সংখ্যা হবে। তাহলে আমরা আপাতত যেহেতু 2টা গুণফল প্লাস, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে প্লাস 7x কে প্লাস 7 থেকে ছোট ছোট 2টা অংশ, যেমন আমরা জানি 3 4 12, তাহলে 3x এবং 4x আমার হয়ে যাবে। আচ্ছা, এবং আমরা চাইলে আমাদের এখানে 7 থেকে ছোট ছোট আমরা কি ভাঙতে পারি? আমরা x আর 6x লিখতে পারি, কিন্তু এই দুটো গুণফল আমার যোগফল 7x হলে আমার গুণফল 12x স্কয়ার হবে না। আমরা যে 2x আর 5x লিখতে পারি। এই দুইটার আমাদের যোগফল 7x মিললে আমার গুণফল 12x স্কয়ার হবে না। এরপর চলে আসা যে আমাদের 4x আর 5x, এই দুটাকে যোগ করলে 7x হয় এবং কি গুণ করলে আমার 12x স্কয়ার মিলবে। তাহলে আমি এই যে ম্যাথটা, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে কি পাইতে পারি? x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। তো এখানে এই দুটাকে আমরা গুণ করলে আমরা পাচ্ছি 12 এবং যোগ করলে আমরা পাচ্ছি কত? গুণ করলে আমরা 12x স্কয়ার পাচ্ছি আর যোগ করলে আমরা 7x পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে ফেলি, আমরা পরের এক্সাম্পলে চলে যাই। আমরা যদি এটাকে -7x দেখি, আচ্ছা, তাহলে সে একই কথা। যেহেতু আমরা প্রথমে এটাকে এবং এটাকে গুণ করবো, আমাদের প্লাস 12x স্কয়ার হবে। এরপর যেহেতু প্লাস 12x স্কয়ার হয়েছে, তাহলে আমি একটু আগে বলছি যে যদি আমাদের প্রথমটা এবং শেষটার গুণফল যদি প্লাস হয়,
তাহলে মাঝখানটাকে আমরা এমন দুটো অংশে ভাঙাবো যে দুটো অংশ এখানে যে চিহ্ন বিশিষ্ট ছিল সে একই চিহ্ন বিশিষ্ট হবে এবং এখানে যে সংখ্যাটা ছিল তার থেকে ছোট ছোট দুটো সংখ্যা হবে। তাহলে এখানেও আমরা হচ্ছে যে 6-1 5-2 বা 4-3 ভাঙাইতে পারি। তো 6-1 আমার গুণফল 12 হয় না, 5-2 এর গুণফল আমার 12 হয় না, আমার 3 আর 4 এর গুণফল 12 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 12। এরপর আমরা তো আমাদের বাকি পার্টটুকু জানি যে আমরা x কমন নিয়ে ফেলতে পারবো। প্রথম দণ্ড থেকে x, পরের দণ্ড থেকে আমরা -3 কমন নেব। এখানে অনেকে ভুল করে যে আমি এই পরের দণ্ড থেকে -3 কমন নিচ্ছি। -3 কমন নিলে যখন আমি এগুলার বাকি অংশগুলো আমরা যখন ব্র্যাকেটে রাখবো তখন চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি -3x থেকে -3 যখন নিয়ে ফেলছি তখন এখানে +x বসবে ভিতরে, আর +12কে আমরা যখন -3 দিয়ে ভাগ করবো তখন এটা হয়ে যাবে -4। এই জায়গাটা তো অনেকে ভুল করে, অনেকে দেখা যায় যে x + 4 লিখে ফেলে। তো যাই হোক, তাহলে আমাদের এটা এমন দাঁড়াবে। আচ্ছা, আমরা পরের একটা এক্সাম্পলে চলে যাই। x স্কয়ার আমরা চলে গেলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে শেষটা এবং প্রথমটাকে গুণ করব। তাহলে আমাদের এখানে গুণফল আসতেছে কত, +6x স্কয়ার। তাহলে যেহেতু প্লাস আসছে তাহলে আমি তোকে কি বলছি, আমি বলছি যে আমাদের মাঝখানেরটাকে আমরা এই সংখ্যা থেকে ছোট ছোট দুটো সংখ্যা ছোট ছোট দুটো অংশে ভাঙবো এবং তাদের চিহ্ন কি থাকবে, এখানে যে চিহ্ন আছে সে একই চিহ্ন হবে। তাহলে আমরা 5 থেকে ছোট হচ্ছে আমরা 3 এবং 2 লিখতে পারি, 6x মাইনাস 12x প্লাস 6। তাহলে এই দুইটাকে গুণ করলে আমাদের হয়ে যাবে +6x স্কয়ার এবং এই দুইটাকে আমরা যোগ বিয়োগ করলে আমাদের -5x হয়ে যায়। দেন আমরা পরের পার্টটা করবো, x কমন নিব, x -3 আসবে, এগুলো থেকে আমরা -2 কমন নিলে x -3 হবে। পরে আমরা x -3 ওভারঅল দণ্ডটা থেকে কমন নিলে আমাদের এখান থেকে x থাকবে, এখান থেকে আমাদের 2 থেকে যাবে। আচ্ছা, যদি এটাকে আমরা একটু চেঞ্জ করে যদি এখানে মাইনাস করে ফেলি তখন কি হবে, x স্কয়ার -5x, আমি যদি -6 দিই, অনেকে দেখা যায় এই জায়গাটা তো ঠিক আগের মতো 3-2 দিয়ে দেয়, তখন কিন্তু 3-2 আমার খাটবে না। তো সেক্ষেত্রে আমার হচ্ছে যে এই যে শেষটা এবং প্রথমটাকে গুণ করলে তখন আর +6x স্কয়ার থাকবে না, তখন এটা হয়ে যাবে -6x স্কয়ার। তো তাহলে আমাদের তখন কি হবে, আগে তো বলছি প্লাস থাকলে যদি মাঝখানের যদি প্রথমটা এবং শেষটার গুণফল প্লাস হয় তাহলে মাঝখানটাকে আমরা মাঝখানেটা যে চিহ্ন বিশিষ্ট ছিল সেই চিহ্ন বিশিষ্ট সাংখ্যিক মান হচ্ছে ছোট ছোট দুটো অংশে ভাঙবে। কিন্তু যদি প্রথমটা শেষটা গুণফল মাইনাস হয় তখন মাঝখানেরটাকে আমরা আর তার থেকে ছোট বানাবো না, তখন আমরা তার থেকে একটু বড় বানাবো। একটা বড় হবে আর একটা তার থেকে কি হবে, ছোট হবে। ফর এক্সাম্পল, এবং তখন চিহ্নগুলো বিপরীত বিপরীত হবে। যে চিহ্ন বিশিষ্ট ছিল সেই চিহ্ন বিশিষ্ট আলাদাকে আমরা বড় রাখবো, সেই চিহ্ন বিশিষ্ট একটা বড় অংশ বানাবো এবং -5 আমরা -5 থেকে বড় -6 -7 -8 বানাবো এবং তার থেকে আমরা প্লাস কিছু একটা বাদ দিয়ে আমরা 5 বানাই ফেলবো। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে আমরা x স্কয়ার এখানে আমাদের যেহেতু গুণফল +6x স্কয়ার, আমরা -6x লিখে এখানে একটা +x দিলে আমাদের হয়ে যায়। দেখো যে আমাদের এখানে +6x থেকে আমাদের যদি x বাদ যায় তাহলে আমাদের -5x পাওয়া যাবে। আর এটাকে গুণ করলে কিন্তু আমার এখন এই যে -6x স্কয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বিগার ট্রাই করি। যদি এখানে আমরা 14 দিতাম তাহলে কি হইতো, তাহলে একই রকম ভাবে দেখো যে আমাদের x স্কয়ার এখানে -14, তাহলে -14 আর x স্কয়ার গুণ করে কত হয়ে যাবে, আমার -14x স্কয়ার হয়ে যাবে। তো -14x স্কয়ার যখন হয়ে যাবে তাহলে আমরা কি বুঝতেছি যে যেহেতু এই দুটো গুণফল মাইনাস হয়েছে তাহলে এটাকে যে দুটো অংশে ভাঙাবো সেগুলো একটা হবে প্লাস একটা হবে মাইনাস। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস অংশটা বড় হবে, প্লাস অংশটা ছোট হবে। এমন ভাবে লিখবো যেন যোগ বিয়োগ করে আমার 5 মিলে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে x স্কয়ার -7x প্লাস 2x -14। তাহলে দেখো আমার এটা এবং এটাকে গুণ করলে আমাদের -14x স্কয়ার হয়ে যাচ্ছে। আর এটাকে মানে এই দুইটার গুণফল -14x স্কয়ার ছিল, এই দুইটাকে গুণ করে আমাদের -14x স্কয়ার হয়ে যাচ্ছে এবং এই দুইটার মধ্যে আমরা যোগ বিয়োগ করলে আমাদের -5x হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কমন নিতে পারি, কমন নিলে এটা হবে x -7, এখান থেকে +2 কমন নিলে এটা হয়ে যাবে x -7
পরে আমরা যে দোনটার মধ্যে x মাইনাস 7 ছিল, আমরা x মাইনাস 7 দোনটা থেকে কমন নিব, তাহলে এখান থেকে থাকবে কি আমাদের x, আর এখান থেকে থাকবে আমাদের প্লাস। আচ্ছা, এরপর আমাদের কাছে আরেকটা ভিন্ন পদ্ধতি, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে এখানে একটা সংখ্যা থাকে, তো আমরা একটা নিই, ফর এক্সাম্পল আমরা নিতে পারি হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 21x প্লাস 45। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমটা শেষটা এবং প্রথমটাকে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের 90x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু আগে বলছিলাম যে আমাদের যদি প্রথমটা শেষটা গুণফল প্লাস হয়, তাহলে আমরা মাঝখানেরটাকে এমন দুটো অংশে ভাঙাবো যেগুলা কি কি হবে, যেগুলো এখানে যে চিহ্ন থাকবে সেই একই চিহ্ন বিশিষ্ট ছোট ছোট দুইটা অংশ, মানে 21 থেকে ছোট ছোট দুইটা অংশ, যেগুলোকে আমরা যোগ করলে আমাদের আবার 21 মিলে যাবে। তো তাহলে আমরা হচ্ছে যে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের 2x স্কোয়ার, আমরা জানি হচ্ছে 6 আর 15 গুণফল হচ্ছে কত হবে, 90 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 15x মাইনাস 6x প্লাস 45। তাহলে আমাদের -15 -6 মিলে হচ্ছে আমার 21 হচ্ছে, আমার এই দুটোটা গুণফল, আমার এই দুটোটা গুণফলের সমান মানে প্লাস 90x স্কয়ার হয়ে যাচ্ছে। তো আমরা 2 কমন নিই, 2x কমন নিই, 2 কমন নিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি -6x টাকা আগে লিখি আমার জন্য একটু সহজ হয়, নাহলে আমার ফ্র্যাকশন চলে আসবে। আমি 2x কমন নিলে কি হবে, আমার হচ্ছে এখানে x -3 হবে, আর এখান থেকে আমি -15 কমন নিলে আমার x -3 হবে। তাহলে আমার x -3 কমন নিয়ে ফেলে 2x -15 হচ্ছে। আচ্ছা, এখন যদি এটা না হয়, যদি আরো অন্যরকম হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা আরেকটা প্রশ্ন নিই, সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 45। তাহলে এটা এবং এটার গুণফল আমার -90x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে 9x, এটাকে আমরা এমন দুটো অংশে ভাঙাবো যেগুলা একটা অংশ হবে কি আমার 9x থেকে বড়, আর একটা অংশ হবে 9x থেকে ছোট। বড় অংশটা পজিটিভই থাকবে, ছোট অংশটা নেগেটিভ হয়ে যাবে। তো আমরা তাহলে কিভাবে লিখতে পারি, আমরা 2x স্কোয়ার -15x প্লাস 6x লিখতে পারি। তো এটা ভাঙানোর পরে এখানে একটা হচ্ছে যে ঝামেলা হচ্ছে, যদি আমরা এটা 15x টাকে আগে রাখি, সরি আমার এটা প্লাস হওয়ার কথা, এটা মাইনাস হওয়ার কথা। আমি যদি 15, এখানে আমার দেখো যে -45 2x স্কোয়ার মিলে -90x স্কোয়ার হচ্ছে, আর এই 15x আর -6x মিলে আমার কি 90x স্কোয়ার হচ্ছে। 15 থেকে আমার 6x গেলে আমার 9 মিলে যাচ্ছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমার এই দুটো থেকে আমি যদি 2x কমন নিতে চাই, আচ্ছা আমি এখান থেকে x কমন নিতে পারি। আমি যদি x কমন নিই শুধু, তাহলে এখানে কি থাকতেছে 2x প্লাস 15 থাকতেছে, আর এখান থেকে আমি যদি -6 কমন নিই, -6 কমন নেওয়া যাচ্ছে না 45 থেকে, আমরা 3 কমন নিতে পারবো, তাহলে এখানে 2x প্লাস 15 থেকে যাচ্ছে। পর আমি দুটো থেকে যদি x প্লাস 15 কমন নিয়ে ফেলি, 2x প্লাস, দেন আমার পাওয়া যাবে x -3। তো আশা করি সবাই বুঝতে পারছো। অনেকে হচ্ছে কি করে যে এইটাকে নিয়ে কাজ করে, এটার কথা ভাবে না। আমাদের মেইন যে জিনিসটা, আমাদের এই দোনোটাকে গুণ করে যা পাবো আমরা তা নিয়ে ভাবতে হবে। অনেকে এটাকে একদম টোটালি ইগনোর করে খালি এটাকে নিয়ে ভাবে যে গুণফল, এটাকে ভেঙে যে দুটো অংশ হবে সেই দুটো অংশ এটার গুণফলের সমান হবে। সেটা যখন এখানে 1 থাকে তখন যদিও মিলে যায়, কিন্তু এটা সবসময় মিলবে না। আমাকে সবসময় এটা এবং এটার গুণফলের সমান মিলাইতে হবে, এটার যে দুটো অংশে ভাঙবো তাদের গুণফলটাকে। তো আশা করি সবাই বুঝবা, যদি ভিডিওটা ভালো করে দেখো তোমরা সবাই বুঝবা। ধন্যবাদ সবাইকে।